হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ শেয়ার করতে। কোথায় যাচ্ছিস? চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই জায়গাটায় প্রচুর মাছ আছে, প্রচুর। কি মাছ তা বলতে পারবো না, জানি না। চলো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে। সব শুকিয়ে গেছে। আর এই আমগুলো পাকলে পুরো টকটকে হলুদ হলুদ আর লাল হয়, সেই কি সিঁদুরে আম না কি বলে, ওরকম কিছু একটা হবে হয়তো। পাকলে যা টেস্ট হয় না, শক্ত থাকে আমগুলো। অনেক আম আছে না পাকলে কি পাকলে পুরো ব্যাগ কেটে হয়ে যায়, এটা বেশ শক্ত থাকে আর খেতে দারুণ হয়। আর একটা জিনিস হচ্ছে, গাছটা নিচ থেকে না দেখালে বুঝবে না, তারপর নিচ থেকে তোমাদের অবশ্যই দেখাবো কত যে ফুল হয়ে আছে আর কি দারুণ গন্ধ। আর খাওয়া দিচ্ছি তো, আর এখানে আরো সুন্দর গন্ধ। এইটা একটা রানী আম, যত সম্ভবত এইটা কাছে এই একটা দেখা যাচ্ছে না। এই ফুলটার নাম বলো, এই ফুল গাছটার নাম বলবে তো কমেন্টে অবশ্যই জানাবে কি নাম। আমি জানি এই ফুল গাছটার নাম মিলি, আমার নামও মিলি, গাছটার নামও মিলি। তো এই যে হচ্ছে গিয়ে আগের আমার ব্লগেই দেখেছিলে যে বিবাহিত ছিল না, তোকে না একে দেখাচ্ছি, মুখটা ওড়ে যাচ্ছে। তোর বিবাহিত কোনো জায়গায় স্ট্যাম্প লাগানো নেই, না কি ভেবেছিলিস? তোর জন্মদিন তুই ষষ্ঠ টপার, কিন্তু ওই যে নতুন বিবাহিত বউ, মানে কোনো ভোজ অনুষ্ঠান ছাড়াই পালিয়ে বিয়ে করেছে বলেই দিল। দেখ আমি বলছিলাম না, কিন্তু মানে ভোজ অনুষ্ঠান ছাড়াই বিয়ে করে নিল। তোমরা আমার ব্লগ আর বিয়ের ব্লগটা দেখতে পেলে না। সে তো জন্মদিনের বিয়ের খেয়েছি নাকি? হ্যাঁ, তো যাই হোক, আগের ব্লগেই দেখেছিলে আমাদের ছোট্ট বুনু, আজকে বুনু থেকে সে আমাদের বুনু, কিন্তু মানে কাকিমা বলবো আমরা, বৌদি। এই আমাদের কি হচ্ছে জানি না, যাই হোক বউ হয়ে গেছে। সব একটু দেখায়, মুখটা দেখায়। দেখো সুন্দরী শালি, সংখ্যা মানে শালি আছে কিন্তু না, বরের শালি। এই যে তোমাকেই দেখাচ্ছি সঙ্গে। হ্যাঁ নিয়ে ওর তো শুভ দাদা ক্যামেরা ধরতে ভুলে যায়। ঠিক আছে চলো, আরো আজকে সারাদিন অনেক আনন্দ করবো। কি কি করি সকাল থেকে বলবো তোমাদের অবশ্যই। এখানে ভর দুপুর বেলাতে এখন সব এসছে। কোথায় তোমার মুখ দেখা যাচ্ছে না? কই মিলি কই? বাড়িতে নেট চলে না, মাঠে এসছি আমরা ভিডিও শুট করার জন্য। এই যে সামনে শিব মন্দির আছে, এখানে একটা ঢিলাগড়ি শিব মন্দির, এই মন্দির। আর এখন সত্যি ওয়েদারটা দারুণ লাগে আমার, সত্যি দারুণ ঠান্ডা ওয়েদারে সুন্দর। আর মাত্র কয়েকটা দিন, এটা বারবার বলো না। কেউ জানে না। চলো, এই যে সুন্দর মাঠের মধ্যে একটা ভিউ, আর ওইখান আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট পার্ট আসছে, তো আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। আসলে চারিদিকে একটু কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি আর কি। আর এইদিকে দেখো, সেখানে মাঠে এসে এখানে বসে এত সুন্দর আড্ডা দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে ফুরফুরে হাওয়া আর কোকিলের ডাক। এই সময় মানে ওয়েদারটা দারুণ। আর সত্যি বলতে এরকম জায়গায় বসে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে। আর আমরা এখানে একটু মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো আমার এরকম বেশ ভালোই লাগে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো গিয়ে তোমাদের দাদাভাই। তো
কিছুদিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে, সে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, সেখানেই থাকবে, এমনকি আমাকেও ছেড়ে। তো তার জন্য আর কি দাদুবাড়ি সব জায়গাকে দেখা করছি যতটা পারছি কাছের মানুষের সঙ্গে। আর দিদাবাড়িতে অনেক দিন আসাও হয় না, তার ছুটি থাকে না, তো এর জন্য দিদাবাড়িতে এসে দাদুদের সাথে দেখা করতে এলাম। তারই মাঝে এই যে শালিকা, তার জন্মদিন, এটা পেয়ে তো আরও সুন্দর, সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি। তো বেশ ভালোই কেটেছে এই কটা দিন। এখন তো বেশ একটু মনটা খারাপ যে দিনটা কাছিয়ে আসছে আর কি, মানে চলে যাবে, একটু মন খারাপ, এই নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি চারিদিক দিয়ে। ওই আর রেডি। কি। আর এই যে আমার বরের নতুন জামা পেলে আর তর্স হয় না, নতুন জামাটাই পরে নিয়েছে। আর এই দেখো পিউকে কি মিষ্টি লাগছে। আর এই যে সাথী আর চৈতি নাইটি পরে আছে। ও সরি, এইটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। আমরা ঘুরতে বেরিয়েছি আর এই দেখো রোডটা কি দারুণ। এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে, এই রাস্তাতে সোজা যাওয়া যায় কলকাতা। কলকাতা এই দেখো। তো একটু পরে কলকাতা থেকে আমার দাদাও আসবে আমাদের বাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে NH12। এই দেখো এখান থেকে সব ডিস্টেন্স দেখে নাও, কতটা আমাদের বাড়ি থেকে কত কত দূর তোমাদের সবার বাড়ি। আমি তুলে নিলাম, পরে দেখতে হবে না। অসাধারণ অসাধারণ। ওই যে ফুইরানি আর ওই যে হচ্ছে মিষ্টু আর ওই যে আমার বর নিতে গেছে তেল। আর এইটা জিও শায়দ, মানে এই তেল পাম্পটা আমাদের ওইদিকে নেই, তো এটা নতুন, বেশ ভালো লাগছে। ইয়েস মা, এইটুকুনি আসতে গিয়ে বার্থডে গার্লের অবস্থা শেষ, কাহিল হয়ে গেছে বার্থডে গার্ল। এটা হচ্ছে আমাদের বহরমপুরে বাইপাস রোড। হচ্ছে এত সুন্দর জায়গাটা, সত্যি কথা বলতে দিনের বেলায় এসেছি রোডটাতে, তো রাত্রেবেলায় যেতে আরো বেশি ভালো লাগছে। কি দারুণ লাগছে, মানে দেখতে ভালো লাগছে। আর এর মধ্যে ওয়েদারটা এত হ্যাঁ, আমাদের বহরমপুর। হ্যাঁ, চলে এসেছি বাইপাস আবার এখানটা। আর জায়গাটা এত বড়, ওই জোড়া তো সবাই, এই জায়গাটা কতটা স্পেসিয়াস বল দেখি, অনেক অনেক। আর এই বাইপাস ধাবাটাও অনেক কি চলছে। হ্যাঁ, তো চলে এসেছি এইখানে, আমরা বার্থডে সেলিব্রেশন করব। আর এই দেখো রিসর্টটা ভালো। আর কি, আর এই যে আমরা আসার কথা একটা কেকও নিয়েছি ছোট্ট। আমরা এই কজন মিলে সুন্দর ছোট্ট করে সেলিব্রেশন করার প্ল্যান আছে। চলো আস্তে আস্তে দেখা। আহারে কি দারুণ ওয়েদার, আজকের ওয়েদারটা সঙ্গ দিচ্ছে, সুন্দর ওয়েদার। কাটবো না, স্কোয়ারে বসে লাইট জ্বাললে কাটবো। হ্যাঁ, জিজ্ঞাসা করে নি কেমন নেবে। এসেছিলাম ভিলাস বলে একটা রিসর্টে, বেশ ভালো, পরিবেশটাও দারুণ, মানে রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, তো দারুণ লেগেছে। বাট কি আমাদের জন্য নয়, এসেছি আগের রেস্টুরেন্টটা বাদ দিয়ে এই রেস্টুরেন্টটা কনফার্ম হয়েছে, তো এখানেই এসেছি আজকে বার্থডে সেলিব্রেশন করতে। আর দেখো এখানে আমরাই অনার, কেউ নেই। আগের রেস্টুরেন্টের একটাই সমস্যা, হ্যাঁ, এটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন করার জন্য ওদের একটা চার্জ নেবে, বলছে 500 টাকা। কম সম না, একটা বড় অ্যামাউন্ট। তা আমাদের কাছে হ্যাঁ 500 টাকা আমাদের না, আমাদের কাছে সত্যি কিন্তু তাও আবার ডেকোরেশন করবে আর কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না। তোমরা শুধু যেখানে বসে কাটবে তার জন্য 500 টাকা, কোনো দরকার নেই। এখানে এসেছি ফ্রি, পুরো ফ্রি। শুধু আমাদের বলেছে যে ফায়ার ক্যান্ডেলটা না জ্বালাতে না, ওটা আমি অফ করবো। ঠিক আছে, হ্যাপি চুমকি, হ্যাপি। তো এদিকে রেডি বার্থডে গার্ল, একদম কেক টেক নিয়ে। কি মিষ্টি লাগছে চুমকিকে এইবার। হ্যাপি বার্থডে ডিয়ার সাথী। কেমন মানুষ দেখো, যে যার তালে থাকে। না ওকে খাওয়া।
লাগলো? যেরকম জার্নি হয়ে থাকে বাসা থেকে গেলে পলাশী পর্যন্ত ভালো আছে নাকি? আহারে বেচারা 2 মিনিটের জন্য ট্রেন ফেল করেছে, না হলে সেই সন্ধ্যায় পৌঁছে যায়, সেখানে রাত 9টার সময় পৌঁছালো। হবে না। আর ওই যে স্টার্ট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, দাদা আর এই যে মিষ্টু মিষ্টু আর এই চলে এসছে আমাদের বিরিয়ানি। এবার রাতের ডিনার হচ্ছে আমার এইটাই ডান। আর ওই দিকে দেখো কি করে শুয়ে আছে, এটা কি রেস্টুরেন্ট নাকি বল দেখি এটা কি। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ। কিছু নিয়ে আসতে পারে কি দাও, কি কি চাবে? ওই জিনিসটা ও তুমি যদি চাও তাহলে যদি চাও 2026-এর শেষের দিকে বা পুজোর সময় আমি নিয়ে নিতে পারি। বাহ দাদা তুমি কিছু বলবে? বললাম তুমি যদি চাও বেস্ট অফ লাক, শুধু তুমি চাও যদি তুমি হবে আমার 2026-এ। দেখো সবাই মিলে আসলে আজকে আমরা সাথীর জামা সবাই মিলে পড়েছি। এটা কিন্তু হ্যাঁ দেখ মোটা তাও হয়ে গেছে সত্যি। হাতি মেরা সাথী, তোদের হচ্ছে হাতি মেরা সাথী। পারবি পারবি। তো এখন ওরা বাইকে যাবে, আমি হচ্ছে গিয়ে টোটোতে যাব। চলো থাকো তাহলে, আমি আসি, টাটা করে দাও। তোরা থাক, এবার আমি আসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো এখানেই বিদায় নিই, চলো টাটা।